আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। এবার ঈদে বাড়িতে গিয়ে একদিনের জন্য আমরা সবাই মিলে আমার নানার বাড়িতে গিয়েছিলাম। আমি, আমার খালতো ভাই বোন, আমার ফুফাতো ভাই বোন, আমরা সবাই মিলে গিয়েছি। তবে আগেই বলে রাখি, আমার নানা নানু দুজনের একজনও বেছে নেই। তবে নানু মারা গিয়েছে, 1 বছর হয়েছে। সবাই দোয়া করবেন আমার নানুকে যেন আল্লাহ বেহেশত নসিব করে। আমার নানু মাশাআল্লাহ দেখতে শুনতে যেমন সুন্দর ছিলেন, রূপে গুণে কোনো কিছুরই কমতি ছিল না আমার নানুর প্রতিটা কাজ ছিল খুবই গোছানো, এবং এই কারুকাজগুলি না আমার নানুর নিজ হাতে করা। মাশাআল্লাহ খুব সুন্দর, তাই না? আসলে নানার বাড়িতে আমার ছোটোবেলার অনেক স্মৃতি, কারণ আমি বংশের বড় নাতি, তো খুব আশা হতো আমার ছোটোবেলা নানার বাড়িতে। এই লেবু গাছটা হচ্ছে ছাদের উপরে আমার নানুর নিজ হাতে লাগানো লেবু গাছ। মাশাআল্লাহ এত লেবু ধরেছে। আর এই মানি প্ল্যান্ট গাছটা উনি ঢাকা থেকে আমার বাসা থেকে এনে এখানে লাগিয়েছেন। নানুর হাতে লাগানো মরিচ গাছ, আসলে নানু যেটা যেভাবে রেখে গেছেন ঠিক সেভাবে আছে, প্রতিটা জিনিসই আছে, শুধু নেই আমার নানুর বিশাল বড় শূন্যতাটা একদম আমাদের চোখে পড়ার মতো। ছোটোবেলা নানার বাড়িতে খুব আসতাম, তো এই চরের পাড়ে এই পুকুর ঘাটে কত যে গোসল করেছি। লাস্টবার যখন আমি আমার নানার বাড়িতে এসেছিলাম, আমি আর আমার নানু এই চরের পাড়ে বসে অনেক ঘন্টা গল্প করেছিলাম। এই যে কোনায় যে বড় নারিকেল গাছটা, এই গাছটার গোড়ায় বসে বসে আমরা গল্প করছিলাম। আসলে তখন যদি একবার জন্য জানতাম যে এটাই ছিল নানুর সাথে আমার শেষ দেখা, তাহলে মনে হয় আরও কিছুক্ষণ বসে গল্প করতাম। আমার নানু আসলে অনেক ভালো মানুষ ছিলেন। সবাই বলে আমি আমার নানুর ফটোকপি। সবাই আমার নানুর জন্য দোয়া করবেন। তবে একটা কথা কি, অনেকে বলে না, নানু না থাকলে নানার বাড়িতে সে আগের মতো যত্ন পাওয়া যায় না। কথাটা কিন্তু একদম মিথ্যে। আমরা যে এসেছি, আমার মামানি আসলে আমাদেরকে এত যত্ন করেছে, খাবার দাবার কোনো কিছুরই কমতি ছিল না, এবং ওনাদের যত্নেরও এক বিন্দু কমতি ছিল না। মামানি নিজ হাতে আমাদের জন্য দধি বানিয়েছে, এটা বাসায় তৈরি করা দধিটা খুবই ভালো ছিল। ওরা আমার খালতো ভাই বোন, আমরা সবাই মিলে আসলে অনেক মজা করেছি। তবে নানুকে খুব মিস করেছি। আবারও বলি, সবাই দোয়া করবেন আমার নানুকে আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করে। আর গ্রামের এই দৃশ্যগুলি খুব ভালো লাগে, তাই না? আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।